জার্নিটা বলতে গেলে অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানেও না যে আমি কিন্তু প্রফেশনাল মানে বাই এডুকেশন আমি MBA, আমি একজন প্রফেশনাল CS প্লাস আমি CEO করেছি। তো আমি একদম মানে ফিল্ম ব্যাকগ্রাউন্ডটা থেকে না, আমার বাড়িতে কেউ এখানে কোনোদিন আসেনি। বাট দেন হ্যাঁ, আমি যেহেতু আমি নাচ শিখতাম, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ কোরিওগ্রাফার। তো ভাবছিলাম যে সিনেমায় কিছু একটা করতে পারলে হয়তো কোরিওগ্রাফ করতে হবে, যার জন্য আমি অ্যাসিস্ট করা শুরু করি। তো আমি ফার্স্ট, আমার মনে আছে সিনেমা আমি একজন অবজারভার করেছিলাম হচ্ছে আশিনগর, অপর্ণা সেন। আর লাস্ট আমি জুলফিকার একটু করতে করতে আমি খোকা বাবু লাইক হ্যাপেন। তো আমি যেটুকুনি জানি ক্যামেরার ব্যাপারে সেটুকুনি কিন্তু অনলি বিকজ অফ অপর্ণা সেন, লাইক শি হ্যাজ বিন মাই ইনস্টিটিউশন। আর তারপর তো রেস্ট ইজ হিস্ট্রি, তারপর তো আই গেস অনেকেই জানে। তুমি একটা কথা বলে 5 বছর পরে তোমার এই জায়গাটা থাকবে কি থাকবে না সেটার কোনো সিউরিটি নেই, অভিনেত্রী হিসাবে সেই ইনসিকিউরিটিটা ফিল করো? হ্যাঁ, আমি সবসময় ইনসিকিউর, একটা মানে ইনসিকিউরিটি ঠিক বলবো না, আমি বলবো কম্পিটিটিভনেসটা আই থিঙ্ক আছে। বিকজ আমাদের এখানে সবাই ভীষণ ভালো, সবাই নিজেদের মতন করে ভীষণ ভালো। আমি এখন মিমি, শুভশ্রী, নুসরত ওদেরকে আমি যাচ্ছি না, বিকজ ওরা অনেকটা অ্যাচিভ করে নিয়েছে, এখন ওরা অনেক দিন থেকে আছে, অনেকটা অ্যাচিভ করে নিয়েছে, আর দে আর ব্রিলিয়েন্ট ইন দ্য স্পেস। কিন্তু আমি যদি আমাদের এই লটটা ধরি, যারা যা স্টার্ট করেছে লাইক আমার সাথে হয়তো বা ওই আগে পরে কিছুটা, যেমন দর্শনা ইজ দেয়ার, ভীষণ ভালো কাজ করছে, সৌরসিনী ইজ দেয়ার, ভীষণ ভালো কাজ করছে, এরা মানে সত্যি ভালো কাজ করছে, শুধু কাজ করতে ভালো না, দিস আর বিউটিফুল গার্লস, ওরা দেখতে সুন্দর, সব দিক থেকে ওরা এত ভালো। তো অবভিয়াসলি একটা কম্পিটিটিভনেস সবসময় থাকে, কিন্তু তার সাথে আমি এটাও বলবো যে দে আর ভেরি গুড ফ্রেন্ডস। তো আমাদের মধ্যে কখনোই ওই মানে ওই ব্যাড কম্পিটিশন, এটা হেলদি কম্পিটিশন। মেয়ে সিএস ছেড়ে অভিনয় জগতে যাচ্ছে, একটা আনসার্টেন লাইফ, বাড়িতে কোনো আপত্তি তৈরি হয়নি? ভীষণ, কেউ চাইনি, মানে ইনফ্যাক্ট যখন খোকাবাবু স্টার্টও করেছি, বাবা মাকে লোকজনে এই বলে কনভিন্স করেছে, শোন না 6 মাস চলবে, বাদ থেকে করতে দে, দেখবি যখন চলবে না ফিরে আসবে। বিকজ আমরা যখন স্টার্ট করেছিলাম খোকাবাবু 10:30টার একটা স্লটে, ইট ওয়াজ আ ডেড স্লট। মানে লাস্ট 3 বছর খোকাবাবুর আগে কিছু হচ্ছিল না, মানে ওই স্লটটা ওয়াজ নট ওয়ার্কিং। তো সবাই তাই ভেবেছিল যে কিছু হবে না, ফার্স্ট টাইম অ্যাক্টিং করছি, এই অ্যাক্টিং এর এইও পর্যন্ত আমি জানি না। তারপরে 6 মাস পরে অ্যাকচুয়ালি লোকজনে অত ভালো করে অ্যাপ্রিসিয়েট করা স্টার্ট করলো, শোজ আসা স্টার্ট করলো, তখন মা যখন আমার সাথে আছে তখন দেখতো রাস্তায় লোকেরা চাই খোকার বউ খোকার বউ করে। তো ওইটা গেও ডিফারেন্ট ফিলিং অলটোগেদার। এখন প্যারেন্টস আর ভেরি সাপোর্টিভ। এই খোকাবাবুর সেই জার্নিটা কেমন ছিল? ভীষণ ভালো। আমি আজকের দিনেও আমি তরিকে যেভাবে মিস করি, খোকাবাবুর টিমকে যেভাবে মিস করি, আই ডোন্ট থিঙ্ক কোনো দিন আমি ওরমভাবে কোনো টিমকে আর মিস করতে পারবো। বিকজ আসলে সিরিয়ালে এটাও হয় যে আমার যেহেতু ফার্স্ট কাজ, তো আলাদা একটা পুরো অ্যাম্বিয়েন্স ছিল আমার জন্য, মানে থিংস আর ভেরি ডিফারেন্ট। কিন্তু যেভাবে মাই সিনিয়র্স বলো, মাই প্রডিউসার লাইক স্নেহাশিস দা, আজকে আমি অ্যাক্টিং এর যদি এও জানি, ইট ইজ অনলি বিকজ অফ স্নেহাশিস দা। আর স্নেহাশিস দা যদি চান্স না দিত আমি হয়তো আজকে এখানেও থাকতাম না। তো ক্রেডিট গোজ টু হিম ফর এভরিথিং, অ্যান্ড অলসো মাই সিনিয়র অ্যাক্টার্স, তারা প্রচন্ড সাপোর্ট করেছিল আমাকে খোকাবাবুর টাইমে। প্রথম ছবির পরই আসছে দ্বিতীয় ছবি, পরপর দুটো ছবি ব্যাক টু ব্যাক, দুটোই দুটো বড় বড় প্রোডাকশন হাউসে। লাইফ কি একটু একটু করে চেঞ্জ হচ্ছে? হোপফুলি চেঞ্জ হচ্ছে। পরপর খোকাবাবুর থেকেও চেঞ্জেস আছে অনেক, খোকাবাবুর থেকে যে চেঞ্জেস গুলি এসেছিল তার থেকেও চেঞ্জ হচ্ছে। কিছুটা তো অবশ্যই হয়েছে, কিন্তু আমি সেটাও বলবো যে আই মিস বিং ইন টেলিভিশন। সিনেমা করা তো অবভিয়াসলি ইজ আ ড্রিম, মানে সবাই এটা ড্রিম করে যে আমি বড় পর্দায় নিজেকে দেখবো, সিনেমা করব, কিন্তু আমারও সেটাই ড্রিম আছে। কিন্তু আমি আবার টেলিভিশনকেও খুব মিস করি। মানে আজকেও যদি আমি ভালো একটা টেলিভিশনে ধরো অফার পেলাম, ভালো একটা ভালো ক্যারেক্টার পেলাম, আই মাইট গো ব্যাক অলসো। মানে এই মুহূর্তে যদি কোনো অফার পাও তাহলে তুমি নেক্সট ছবিটাকে ছেড়েও তুমি চলে যেতে পারো? না, সেটা হয়তো ছাড়বো না, বিকজ আমি এটা কমিট করে ফেলেছি। যেটা আমি কমিট করে ফেলি সেটা আমি ছাড়বো না, সেটা আমি 500% দেবো। সলমান খানের ডায়লগের মতো। হ্যাঁ, এইবার যে মানে কমিটমেন্ট করতে আপনি ভি নেই শুনতে। আমার থাই কারি ভীষণ ভালো লেগেছে। ইনফ্যাক্ট থাইল্যান্ডে গিয়ে আমি আমার বেস্ট ডিশ কিন্তু এই থাই কারি লেগেছিল, যার জন্য আমি কিন্তু যখনই কিছু না বুঝতে পারতাম কি খাবো, থাই কারিটাই খেতাম। থাই স্যুপটা ওদের, থাই কারিটা। তো অ্যাকচুয়ালি আমি অনেক আমার নর্মাল, তুমি হলো বেস্ট ফুড কি যেটা আমি সবসময় খেতে পারি, যেটা হচ্ছে নর্মাল আলু সেদ্ধ ভাত। এটা একদম পুরো বাঙালি অভিনেত্রীদের মতো কথা বলছো। বাঙালি তো, মানে একদম আটপৌরে বাঙালি অভিনেত্রীদের মতো কথা, ডাল ভাত আলু ভাজা দিয়ে খেয়ে। একদম। আমি নর্মাল, তুমি যদি আমাকে ডাল দাও,
ধরো একটু লেবু দিয়ে বা টক ডাল আলু সেদ্ধ ভাত, ওটা আমার ফেভারিট, ওটা আমার ফেভারিট। তুমি যাই খাওয়া দাও না কেন, তুমি ওইটা দাও, আমি কিন্তু ওইটাই খাবো। এই যে ফিল্মটা, এটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা কমেডি রমকম, একদম একটা ফ্যামিলি কমেডি রমকম। সবাই যাবে, একদম ফাটিয়ে হাসবে, মজা করবে, নাচ করবে, গান করবে, দ্যাট ইজ ইট। মানে কোনো, বাট দেন এই হাসি মজার মধ্যে অনেক ইমোশনস আছে, অনেক ফ্রেন্ডশিপ আছে, যেগুলো আমরা ডে টু ডে আমরা যেভাবে কথা বলি, ধরো ধরো দুটো মেল ফ্রেন্ড যেভাবে কথা বলে, বা দুটো ফিমেল বন্ধু যারা ভীষণ ক্লোজ, ভীষণ ডিপেন্ডেন্ট অন ইচ আদার, যারা যেভাবে কথা, ভীষণ কানেকটিভ কিছু ফ্রেন্ডশিপ আছে। আমাদের নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি বাঙালি বাবা মারা যেরকম হয়, ওভার প্রোটেক্টিভ হয় না, দেখবে এইটা দেখবো, এটা করবো, এটা জানবো না, ও কি করছে, এই বাড়িটা কেমন, এই ঘরটা কেমন, তো এগুলো ভীষণ রিলেটেড একটা ব্যাপার আছে ফিল্মটার মধ্যে। আর যেখানে রুদ্রদা আছে, কমেডি তো মানে ছেড়েই দাও, ব্রিলিয়ান্ট অ্যাক্টরসদের সাথে আমি কাজ করেছি, এর থেকে বেশি কিছু চাইতেই পারি না। ওভারঅল আমরা প্রতিদিন শুটের পরে পার্টি করতাম, ঘুরতে যেতাম, প্লাস আমি আর পৌলুমি, মানে ফিল্মেই আছে আমাদের পৌলুমি, তো পৌলুমি আর আমি রুম শেয়ার করছিলাম। কিছুদিন পরে আয়ুষি জয়েন্টেড, আসলে 3টে মেয়ের বন, তুমি ভাবতেই পারছো না, বিদেশ, তারপর বিদেশে, হ্যাঁ মানে কেউ নেই ঘরের বাইরে। আমরা যা করেছি এগুলো তুমি এখন বলি ক্যামেরায়, আমাদের আর কেউ কাজ দেবে না, একটা বই লেখা হয়ে যাবে, একদম বই লেখা হয়ে যাবে। ওই ভিডিওগুলো যদি কোনোদিন কোনোভাবে লিক হয়ে যায়, তাই নিশ্চিত থাকতে পারে বাড়িতেও ঢুকতে দেবে কিনা সন্দেহ। এটা তো গেল রিয়েল লাইফে, মানে রিয়েল লাইফে প্রেম সম্বন্ধে শুনি, এভরিথিং ইজ গুড। এইটা না মানে এই প্রশ্নটা জিজ্ঞেস করে 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 আমার মনে হয় তোমরাও বোর হয়ে গেছো। আমরা একদমই বোর হইনি, আমরা নতুন নতুন করে শুনতে চাই। কি শুনতে চাও? নতুন কিছু ঘটনা বলবে, কবে সেটেলমেন্ট হচ্ছে। হয়ে যাবে 2 to 3 years। ইয়ার্সের মধ্যে আমরা একটা মানে নতুন জুটি পাচ্ছি। হ্যাঁ, হোপফুলি ইফ এভরিথিং গোজ রাইট। তার সাথে কোনো অভিনয়ের কোনো সুযোগ আসছে? ইতিমধ্যে না, কিন্তু দেখি, বিকজ ইতিমধ্যে আসছে না কিছু এখন, বিকজ সে এখন ভীষণ ব্যস্ত, নাম্বার 1 হিরো অফ দ্য টেলিভিশন। সিরিয়ালটা দেখো নিশ্চয়ই? সময় পাই না, কিন্তু যখনই পাই হ্যাঁ চেষ্টা করি। খুব টার্ময়েল যাচ্ছে এখন তার জীবনে, একজন নারী আছে, তার সাথে আবার আরেকজন নারীর সাথে প্রেম চলছে, এটাই বলে চ্যালেঞ্জ। একজন পুরুষের জীবনে 3জন নারী অলরেডি। 3জন না, অনেকে আছে, তোমরা 3জন হয়তো জানো, বাট আমি হয়তো 300 জনকে চিনি। একটু মানে অন্যরকম দিকে যাচ্ছে ব্যাপারটা। না না, এভরিথিং ইজ ভেরি গুড, এভরিথিং ইজ ভেরি সর্টেড, ভীষণ ভালো, পিসফুল অ্যান্ড হ্যাপি। দর্শকদের আমি এইটাই বলবো যে প্রথমত এতজন যে আমাকে খোকা বাবু যেন তরিকে এত ভালোবেসেছে, সেটা আমি আশা করিনি। আর আমি এক্সপেক্ট করি যে ওই ভালোবাসাটাই তোমরা আমার থাইকারির জন্যও দাও, পাসওয়ার্ডের জন্যও দাও। প্লিজ, আপাতত আমি থাইকারিটাই বলছি, বিকজ থাইকারি জাস্ট রিলিজিং কিছুদিন পরে, পাসওয়ার্ড পুজোতে রিলিজ, তো একটু টাইম আছে ওটাতে। তো থাইকারিটাই আমি বলবো প্লিজ দেখো ফিল্মটা। আর যেরকম যা রিভিউজ হবে, মানে ভালো মন্দ ক্রিটিসিজম নিয়েই তো বড় হচ্ছি, তো ক্রিটিসিজম করো, ভালো যেটা লেগেছে ভালো বলো, যাতে আমরা একটু এনকারেজ হই। বাট দেন দেখো ফিল্মটা, আমি এক্সপেক্ট করছি যে তোমাদের ভীষণ ভালো লাগবে, আর তোমরা হাসতে হাসতে তোমরা হল থেকে বেরোবে।